স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়, এত ছাত্রছাত্রী কলেজে কেন সাপ্লি পাচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, এই সাপ্লিমেন্টারি থেকে বাঁচার উপায় কি, কিভাবে তোমরা সাপ্লিমেন্টারি থেকে বাঁচবে, অর্থাৎ সাপ্লি পাওয়া থেকে বাঁচবে। দেখো, একটা স্টুডেন্ট আমাকে যখন বলছে স্যার আমি কলেজে একটা সাবজেক্টের জন্য গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা কিন্তু আমি পেলাম না, তখন আমারও খারাপ লাগছে যে সে একটা সাবজেক্টে মানে একটা পেপারে এতগুলো সেমিস্টার, 6টা সেমিস্টার সে পড়াশোনা করে নিচ্ছে, তারপরে তার একটা পেপারে সাপ্লি আছে বলে সে কিন্তু গ্র্যাজুয়েশনের ডিগ্রিটাই পেতে পারছে না। এর থেকে কিভাবে বাঁচবে এটা আজকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। তোমরা কলেজে পড়াশোনা করছো মানে এটা তোমাদের জন্য হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও বলতে পারো। কলেজে যারা অ্যাডমিশন নিচ্ছে, যেসব ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিচ্ছ, কেউ কিন্তু চাইছো না যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব না বা আমি পড়াশোনা করব না বলে কলেজে অ্যাডমিশন নিচ্ছে, আমি ঘুরতে কলেজে অ্যাডমিশন নিচ্ছি। কেউ খুব ভালো স্টুডেন্ট হতে পারে, ভালো নম্বর পেয়ে পাস করবে, কেউ মিডিয়াম এবং কেউ কম, অর্থাৎ প্রত্যেকে চাইছে মোটামুটি আমরা গ্র্যাজুয়েশনটাকে কমপ্লিট করতে চাই। তার জন্য তোমরা কি করবে, কেন সাপ্লি আসছে ভালো করে বোঝো। দেখো এখন কি হচ্ছে, এখন সেমিস্টারগুলো কি বলা হচ্ছে, সেমিস্টারগুলোর এক একটা সেমিস্টারের সময় হচ্ছে 6 মাস, কিন্তু আদৌ ছাত্রছাত্রীরা কিন্তু এই 6 মাস সময় কিন্তু পাচ্ছে না। তারা সময় কত পাচ্ছে, তারা সময় পাচ্ছে 5 মাস এবং কোনো কোনো ক্ষেত্রে সময়টা 4.5 মাসও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাদের কিন্তু সিলেবাস তারা কমপ্লিট করতে পারছে না। বিশেষ করে শেষের দিকে যে সেমিস্টারগুলো আছে সেই সেমিস্টারে পেপারের সংখ্যা অনেক বেশি এবং সেখানে পড়াশোনা যথেষ্ট শক্ত, এবং এই যে 4.5 মাস বা 5 মাস টাইম একটা স্টুডেন্ট পাচ্ছে, তার মধ্যেই তাকে ইন্টারনাল বা টিউটোরিয়াল পরীক্ষা দিতে হচ্ছে। তোমরা জানো কলেজের সিলেবাসে 100% যদি তুমি সিলেবাসটাকে ধরো, 100% সেখানে 25% হচ্ছে তোমার ইন্টারনাল এবং টিউটোরিয়াল মিলিয়ে, এবং বাকি হচ্ছে 75% হচ্ছে তাকে সেমিস্টার এন্ড গিয়ে লিখিত পরীক্ষা দিতে হয়। সেখানে দেখা যাচ্ছে কি, এই সেমিস্টার এন্ডের যে লিখিত পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু বহু ছাত্রছাত্রী সাপ্লি চলে আসছে। বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আরও ভেঙে বিষয়গুলো তোমাদের বলছি। যেমন তোমরা নম্বর বিভাজনটা হয়তো বুঝতে পারছো না, তোমাদের আমি মেন বিষয়টা বোঝাতে চাইছি। তোমরা ধরো যারা সিসিএফ এর স্টুডেন্ট আছো বর্তমানে এবং যারা সিবিসিএস এর স্টুডেন্ট আছো, সিসিএফ এ কি হয়, একটা সাবজেক্টে 75 নম্বরের লিখিত পরীক্ষা, আর বাকি কত, বাকি হচ্ছে 25 নম্বর ইন্টারনাল বা টিউটোরিয়াল হয়ে থাকে। সিবিসিএস এ কি 65 এখানে হচ্ছে এবং এখানে কত হয় টোটাল, মানে আর নিয়ে বাকিটা 100 হয়, মানে আরও এখানে তোমার বাকি নিয়ে কত হচ্ছে, টোটাল হচ্ছে 100 হচ্ছে। লিখিত পরীক্ষা হচ্ছে 65 নম্বরের হচ্ছে। এবার কথা হচ্ছে এই যে 65 নম্বরের এখানে লিখিত পরীক্ষা এবং এখানে 75 নম্বরের লিখিত পরীক্ষা, এগুলোতে কিন্তু সাপ্লি বেশি আসছে। এর থেকে কিভাবে বাঁচবে, দেখো তোমাকে ইন্টারনাল বা টিউটোরিয়াল কিন্তু করতে হবে, কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়াল করতে হবে। তবে একটা জিনিস মনে রাখবে যে ইন্টারনাল বা টিউটোরিয়াল করতে গিয়ে তোমার যেন মেন এই যে সেমিস্টার পরীক্ষা, যেটা তোমাকে এত নাম্বারের পরীক্ষা দিতে হবে, এইটা যেন সাপ্লি না আসে। আমি বলছি না তোমাকে ইন্টারনাল বা টিউটোরিয়াল করতে হবে না, ভালো করে কথাটা বুঝবে। তোমরা ইন্টারনাল বা টিউটোরিয়ালটা যেটা করছো সেটা কলেজে জমা দেবে এবং কলেজ তার উপরে কিন্তু নম্বর দেবে। তোমরা প্রত্যেকে ইন্টারনাল টিউটোরিয়ালটা করবে যত তাড়াতাড়ি সম্ভব, সেটাকে বেশি সময় দিতে আমি মানে নিষেধ করছি, অর্থাৎ বেশি সময় সেটাকে কিন্তু দেওয়ার দরকার নেই। তোমরা ইন্টারনাল টিউটোরিয়ালটা করার পরে তোমরা কিন্তু সেমিস্টার পরীক্ষা, যেটা এন্ড সেমিস্টারের পরীক্ষা, সেটার জন্য কিন্তু খাটবে, যথেষ্ট খাটতে হবে, যথেষ্ট পরিশ্রম করতে হবে। তবে পরিশ্রমটা যখন করবে তখন কিন্তু কলেজের পড়াশোনা, তোমাকে কি বললাম, 4.5 মাস থেকে 5 মাসের মতো একটা সেমিস্টারে সময় পাওয়া যায়। সেখানে সিলেবাস ধরে ধরে যদি তুমি পড়াশোনা করতে যাও তাহলে তুমি সাপ্লি পাবে, এটুকু নিশ্চিত। তবে প্রত্যেকের ক্ষেত্রে বলছি না, 90% স্টুডেন্ট যদি সিলেবাস ধরে ধরে পড়তে যায় আজকে কিন্তু সাপ্লি পাবে, এটা নিশ্চিত। তাহলে তাকে কি করতে হবে, প্রথমে তাকে একটা সাজেশন ওয়াইজ পড়াশোনা করতে হবে। অর্থাৎ একটা ধরো পেপার সে পরীক্ষা দিতে যাচ্ছে, একটা পেপার পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে প্রথম 20টা প্রশ্ন বা প্রথম 15টা
বা 10টা প্রশ্ন কিন্তু একদম ভালো করে তাকে কিন্তু আত্মস্থ করতে হবে, খুব ভালো করে মুখস্থ করতে হবে, একদম ভালো করে কথা যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ তোমাকে একটা পেপারে 10টা থেকে 20টা, সেটা 10টা হতে পারে, 15টা হতে পারে, 20টা হতে পারে, এই প্রশ্ন সংখ্যা তোমাকে কিন্তু একদম আগে ভালো করে মুখস্থ করে রাখতে হবে। যে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, ধরো তুমি 2025-এ পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, 2023 সালের যে প্রশ্নগুলো আছে, 2023, 2022, 2021, এই 3টে ইয়ারের প্রশ্ন একদম খুব ভালো করে তৈরি করে রাখতে হবে। রাখার পরে তোমাকে সিলেবাসের অন্য কোয়েশ্চেন দেখতে হবে, কলেজের টিচাররা যেসব কোয়েশ্চেন বলছে সেই সব কোয়েশ্চেন নিয়ে গবেষণা করতে হবে, ভাবতে হবে। কিন্তু প্রথমেই যদি তুমি কোয়েশ্চেন খোঁজার চিন্তায় যাও, অনেক ছাত্রছাত্রী ফেল করে এই জোগাড় করার জন্য। অর্থাৎ আমরা কি করি, আমাদের কাছে যেটুকু আছে সেটাকে ব্যবহার করি না, আমরা শুধু জোগাড় করতে ব্যস্ত। অর্থাৎ ওর নোটটা ভালো, আমার কাছে যেটা আছে খারাপ, আমি সেটাতে স্যাটিসফাই নয়, ওর নোটটা ভালো, ওর নোটটাই আমার দরকার, ওটাকে জোগাড় করতে হবে, জোগাড় করে আমাকে প্রিন্ট আউট করতে হবে, খাতায় লিখে রাখতে হবে। এই যে জোগাড় করার যে একটা মানসিকতা, এই কথাকে কিন্তু চেঞ্জ করতে হবে। এই মানসিকতাকে চেঞ্জ করে আগে তোমাকে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, সেই নোটসের কোয়ালিটি তোমার কাছে যেটাই আছে সেটাই তোমাকে পড়ে প্রথমে মানে ঠিক করে নিতে হবে। অর্থাৎ আমরা কি করি দেখো, আমাদের কাছে আগে তো মানে ধরো আমার একটা জব নেই, আমি পড়াশোনা করছি, পড়াশোনা করার পরে একটা জব করব। প্রথমে কি হচ্ছে, প্রথমে আমরা 20,000 টাকা বা 25,000 টাকা বা 10,000 টাকার একটা জব খোঁজার চেষ্টা করি। তারপর 20,000 টাকার যখন জব পাই তখন আমি পরে আরও একটু বেটার মানে দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যদি চাই যে 5 লাখ টাকা বা 2 লাখ টাকার আমাকে একটা জব পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, তুমি জব নাও পেতে পারো, সারা জীবন তুমি বেকারও থাকতে পারো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা লিমিটেড প্রশ্ন স্টকে রাখতে হবে, লিমিটেড প্রশ্ন একটা যত তাড়াতাড়ি পারো মুখস্থ করতে হবে। বিশেষ করে তোমরা যারা আমার 6 সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের উদ্দেশ্যে এটা বলার, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব 2023 সাল, 2022 সাল, 2021 সালের প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমরা রেডি করে নাও। কারণ তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা অনেকটা এগিয়ে আসছে। 11 তারিখে তোমার যদি জুনের তুমি অ্যাডমিট পাও, 20 তারিখের মধ্যে তোমার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবং তোমরা যারা এখনও এই নোট জোগাড় করতে ব্যস্ত, এখান থেকে আমি এটা কালেক্ট করব, ওখান থেকে ওটা কালেক্ট করব, এই যে মানে মানসিকতা, এটাকে ত্যাগ করে দাও। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমার কাছে যেটা আছে সেটাকে পড়ে রেডি করতে হবে। কারণ দেখো, তোমার কলেজে ইন্টারনাল বা টিউটোরিয়াল চলছে, এই ইন্টারনাল বা টিউটোরিয়াল করতে করতে যদি এই মাসটা পুরো সম্পূর্ণ শেষ করে দাও, বিভিন্ন জিনিসপত্র খুঁজতে খুঁজতে যদি সম্পূর্ণ শেষ করে দাও, তারপর যেটুকু সময় পাবে সেইটুকু সময় পড়াশোনা করলে অবশ্যই তোমার সাপ্লি এসে যাবে। তুমি তোমার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে পারবে না, তাহলে কিন্তু তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। তোমার লাস্ট সেমিস্টারে কিন্তু সাপ্লি পেলে অনেক ক্ষতি, তোমার গ্র্যাজুয়েশনের ডিগ্রি আটকে যেতে পারে। তুমি 2022 সালে যদি কলেজে অ্যাডমিশান নিয়ে রাখো, 2022 সালে যদি কলেজে অ্যাডমিশান নাও, 2027 অর্থাৎ কলেজে কি হচ্ছে 3 বছরের কোর্স, 3 বছর তোমার পড়াশোনা, তুমি আরও এক্সট্রা 2 বছর পাবে। এখন যারা সিসিএফ সিলেবাসে তোমরা 4 বছরের কোর্সে পড়ছো, তোমরাও 2 বছর এক্সট্রা পাবে। এই 2 বছর এক্সট্রা তোমরা পাবে, 2 বছর এক্সট্রা কি একটা সাবজেক্টে সাপ্লি পেলে তারপরে আবার একটা বছর পরে তুমি সেই সাবজেক্টে সাপ্লিমেন্টারি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। একটা বছর তোমাকে বসে থাকতে হবে। তাই খুব চিন্তা ভাবনা করো, যে কথাগুলো বলছি খুব মাথায় রাখো। কারণ আমরা সিস্টেম চেঞ্জ করতে পারবো না। 6 মাসের সেমিস্টার 5 মাসে চলে আসছে, কখনো কখনো 4.5 মাসে পরীক্ষা হয়ে যাচ্ছে। এই 4.5 মাসের মধ্যে সেমিস্টার শেষ হচ্ছে। তোমাদের মেন যেটা করতে হবে, প্রথমে তোমাকে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, তোমার যে সিলেবাসে তুমি পরীক্ষা দিচ্ছ সেই সিলেবাসের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন তোমাকে জোগাড় করতে হবে। বিগত 3 বছরের প্রশ্ন আগে একদম লিখে লিখে মুখস্থ করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমাকে বাকি প্রশ্ন খুঁজতে হবে, যে আমি আরও জ্ঞানী হব, আরও তথ্য জোগাড় করব, সেটা পরে। কিন্তু আগে তোমরা প্রিভিয়াস ইয়ার্স করো, তোমাদের আমি সাবধান করছি। কারণ অনেক ছাত্রছাত্রী যখন সাপ্লি পেয়ে আমাকে ফোন করে, তখন তাদের জন্য কিছু করার থাকে না। সাপ্লি পেয়ে ফোন করে, তোমার ধরো তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তুমি যদি আবার কম নাম্বার পাও না, আবার যদি সাপ্লি পাও না, তুমি তখন রিভিউ করতে পারবে না। তখন তুমি রিভিউ করতে পারবে, তখন তোমাকে একমাত্র পথ RTI করার। তা সেটাতেও বেশি কোনো কাজ হচ্ছে না। এরকম বহু ছাত্রছাত্রী আছে। কয়েকদিন আগে বজবজ কলেজের একটা ছাত্র আমাকে ফোন করেছে, তার সেম কন্ডিশন। আরেকটা স্টুডেন্ট আমাকে ফোন করেছে, সেম কন্ডিশন। এগুলো শুনলে খারাপ লাগে, যে সে কষ্ট করে বলছে আমি কাজ করে পড়াশোনা করি। অনেক স্টুডেন্ট এরকম কাজ করে পড়াশোনা করছে, কিন্তু তার কি হচ্ছে,
তার একটা ছোট্ট ভুলের জন্য তাকে কিন্তু গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা সে পাচ্ছে না। তাই তোমাদের আমি যথেষ্ট সচেতন করছি, তোমরা কিন্তু ভালো করে পড়ো, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন আগে সলভ করো, সময় বেশি নেই। আর তোমরা যারা 4th সেমিস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের কিন্তু সিসিএফ সিলেবাসে যথেষ্ট বড় সিলেবাস, তোমরা একদম অবহেলা করবে না, খুব তাড়াতাড়ি পড়াশোনায় ফেরো, পড়াশোনা শুরু করো, ঠিক আছে? আর সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে আছি, যতটা টাইম পারবো তোমাদের সঙ্গে গাইড করছি, এটাই আমার কাজ, তোমাদের সঙ্গে আমি সর্বদাই আছি।